দেখুন, মূলত ৫ তারিখের পরে দেশ যখন কিছুটা অস্থিতিশীল পরিবেশের ছিল, তখন থেকেই মূলত আমরা দেখেছি ট্রাফিক পুলিশ মাঠে না থাকায় এই ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিল শিক্ষার্থীরা এবং তার সাথে আনসার সদস্যরা। তো আনসার এর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনো মাঠে রয়েছেন, যদিও গত ২ দিন যাবৎ কিন্তু শরীয়তপুরের প্রতিটি ট্রাফিক পয়েন্টে আমরা দেখেছি ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করতে, কিন্তু তারপরেও আনসার সদস্যরা যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু আজও শরীয়তপুরের বিভিন্ন পয়েন্টে তারা এই ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি জেলা শহরের অন্যতম ব্যস্ততম একটি সড়ক, চৌরঙ্গি এলাকায়, যেই এলাকায় আমরা দেখতে পাচ্ছি আনসার সদস্যদের একটি টিম তারা এই জায়গাটায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। এছাড়া জেলা আনসার কমান্ডার যিনি রয়েছেন তার নেতৃত্বে কিন্তু জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা যাচ্ছেন এবং আনসারের সদস্যরা ট্রাফিক ব্যবস্থাপনার কাজটি করে যাচ্ছেন। তো আমি কথা বলেছিলাম জেলা কমান্ডার মোহাম্মদ মাইনুলের সাথে, তিনি যেটি বলছেন যে মূলত যতদিন পর্যন্ত প্রয়োজন হবে এবং সম্পূর্ণ ট্রাফিক ব্যবস্থাপনা এবং দেশে স্থিতিশীলতা ফিরে না আসবে অতদিন পর্যন্ত আনসার সদস্যরা মাঠে থাকবেন এবং তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাবেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।